জীবনে যখন অতিরিক্ত দুশ্চিন্তা এবং অতিরিক্ত টেনশন থাকে তখন মাইন্ডকে ফ্রেশ করার জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে গিয়ে ভ্রমণ করা। আর সেই জন্যই আজকে আমরা চলে গেছিলাম ইকো পার্কে এবং সেখানে গিয়ে এরকম মনোরম দৃশ্য দেখা এবং বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটানো, এটা গায়ে সত্যি মাইন্ডকে রিফ্রেশ করে দেয়। সো হে ফ্রেন্ডস, আমি সুকান্ত, ওয়েলকাম টু মাই চ্যানেল সুকান্ত ক্রিয়েশন। তো বন্ধুরা, চলে আসলাম আমাদের একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না, কারণ শুধুমাত্র আমার বন্ধু সুহান বলেছে যে আজকে বের হতে হবে একটু। তো কোথায় যাব সেটি আমি নিজেও জানি। তো প্রথমে স্যান্ড ট্যান্ড মেরেই রেডি সেডি হয়ে আমরা বের হয়ে পড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো জানি যখন না কোথায় যাব, তো প্রথমে আমরা যাচ্ছি উপশহরে, কারণ ও উপশহরে আছে বলেছে। তো এসে দেখি শুধুমাত্র ও একা। এইটা কোনো কথা? এটা দেখে তো গাইজ আমি শুধু শেষ। তারপর কি আর ওকে নিয়েই আমরা বের হয়ে পড়ি। তো ও যেতে যেতে বলছিল ও নাকি আজকে যাবে ইকো পার্কে। তো গাইজ এইটা কোনো কথা? ইকো পার্কে যায় মানুষ, জয়েন জয়েন হয়, আমরা সিঙ্গেল সিঙ্গেল মানুষ গেলাম। আছে তো রাস্তার মধ্যে অতিরিক্ত গাইজ ট্রাফিক। তো ওকে আমি বলছিলাম যে বন্ধু না গেলে হয় না, কারণ তুইও সিঙ্গেল আমিও সিঙ্গেল, আমরা তো আর মিঙ্গেল না যে যাবো। তো যাই হোক, ওর সঙ্গে এরকম ঠাট্টা করতে করতে যাচ্ছিলাম, ও বলছে না যেতেই হবে। তো বন্ধুরা, কি আর করার, ওর কথা তো আর ফেলতে পারি না। তাই প্রথমে আমরা চলে আসি টিলাগড় এবং টিলাগড় থেকে সামনে যেতে থাকি, কারণ ইকো পার্কে যেতে হলে টিলাগড় হয়েই যেতে হবে। টিলাগড়ের সামনে গেলে একটা ডান দিকে একটা মোড় রয়েছে এবং সেই মোড়ের দিকে গেলেই অনেকটা সামনে যেতে হয়। এবং গাইজ এখানে চারিদিকে শুধু ধুলা আর ধুলা, কারণ যেহেতু শীতের শেষ সময়, তাই এখানে ধুলা প্রচুর। তারপর সেখান থেকে আমরা চলে আসছি আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ে, কারণ যেহেতু কৃষি বিশ্ববিদ্যালয়ে পাস করে যেতে হবে আমাদের ইকো পার্কে। তো এখানে আমরা চলে আসি শহীদ মিনারের একটু দর্শন করার জন্য। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর শহীদ মিনার, আর এটা দেখে গাইজ আমার তো পুরো মাথায় হাত উঠে যায়, কারণ এত সুন্দর কৃষি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটি। এবং এখানে দেয়ালের চারিদিকে শুধু অক্ষর আঁকা। আমি শুধু গাইজ রাজমিস্ত্রিদেরকে একটা সেলুট দিতে পারবো, এরকম একটা সুন্দর ফুটিয়ে তোলার জন্য দৃশ্য। আর দেখেন যে চারিদিকে শুধু অক্ষর আর অক্ষর। এগুলো দেখতে দেখতে ভাবলাম নিচে নামি, আর সোহানকে বলছিলাম বন্ধু না গেলে কি হয় না। ও শুধু বলছে যেতেই হবে, আমার ইচ্ছে হয়েছে যেতে যাবো, তার মানে যেতেই হবে। তো যাই হোক, কি আর করার, বন্ধুকে নিয়ে আমরা বের হয়ে পড়ি আবার সেই গন্তব্যের উদ্দেশ্যে। আর এবং এখান থেকে যেতে যেতেই আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ের এই জায়গাতে দেখছিলাম, আর এখানে লেখা আছে 36 জুলাই গেট। তো যাই হোক, এগুলো পাস করে আমরা চলে আসি আমাদের বম বন্যপ্রাণী সংরক্ষণ মানে ইকো পার্কে। তো এখানে একটা টিকিট ফিস দিয়ে, মানে 50 টাকা নিয়েছে আমাদের দুজন এবং বাইকের মিলিয়ে, আমরা একটু বার্গেটিং করে তারপর সেখান থেকে সামনে এসে আমরা চলে আসি হরিণ দেখতে। দেখতে পাচ্ছেন দূর থেকে কোনো হরিণ বোঝাই যাচ্ছে না, আর এখানে আছে বলে মনেও হয় না, তা দেখে আমার মাথায় হাত। তো যাই হোক, কিছু করার নেই, আমরা সামনের দিকে যাচ্ছিলাম, হরিণ দেখতেই হবে। আর হরিণ দেখার জন্য বেশ অনেকটা সামনে গিয়েই দেখতে পাচ্ছেন বেশিরভাগ সময় হরিণকে ভিডিও করতে পারিনি, তাই একটা হরিণ আমার সামনে দিয়েই চলে আসে, বলছিল যে হাই আমি আছি, এটা বলে বলে হয়ে যাচ্ছে। এইটা কোনো কথা? তো যাই হোক, হরিণকে দেখাচ্ছিলাম আর হরিণ তো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। আই আই এম নট দিস পার্সন, আউট। তোকে এইসব বলে আমরা চলে আসি, বের হয়ে পড়ি আবার সামনে একটু যাওয়ার জন্য। তো বলছিলাম যে বন্ধু আর সামনে গিয়ে কি হবে, তো ও বলছে সামনে নাকি অজগর রয়েছে। তাই ওকে বললাম চলো 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 রাখো, হেঁটে যাই, কারণ হেঁটে না গেলে এরকম একটা ফিল আসে না যে ইকো পার্কে এসেছি। তো প্রথমে আমরা অজগর দেখার আগে দেখিনি ময়ূর। দেখতে পাচ্ছেন গাইজ, এখানেও জোড়া জোড়া রয়েছে, শুধু আমার বন্ধু বুঝে না যে আমরা সিঙ্গেল। তো কি আর করার, আমরা যেহেতু সিঙ্গেল তাই প্রাণীদেরকেই দেখি। আর দেখতে পাচ্ছেন ময়ূর এখানে বেশ, ওর লেজটা অনেকটা বেশি বড়, অনেকটা বেশি বড় লেজ। এটা দেখে গাইজ সত্যি অনেকটা বেশি ভালো লাগছে যে এত বড় লেজের ময়ূর আমি গাইজ ফার্স্ট টাইম দেখলাম, এত বড় ময়ূর। তো এটা দেখার পর আমরা চলে যাই অজগর দেখতে। দেখতে পাচ্ছেন গাইজ দুটি অজগর এখানেও জয়েন জয়েন রয়েছে, মিঙ্গেল, আর আমরাই শুধু সিঙ্গেল। হাই রে কপাল। তো যাই হোক, এখানে দেখেছিলাম, আর অজগর দেখতে দেখতে গাইজ একটাই শুধু ভয় পাচ্ছিলাম, যা এখানে দুইটা নয় গাইজ তিনটি অজগর। এটা দেখতে দেখতে আমরা চলে আসি, কারণ এরপর ভয় লাগছিল আমাদেরকে নাই খেয়ে ফেলে। তো বন্ধুকে বলছিলাম যে বন্ধু আমি আর তোর সঙ্গে নেই, কারণ ইকো পার্কে গাইজ সিঙ্গেল সিঙ্গেল ভালো লাগে না।
তো বললো তো চলো বের হয়ে পড়ি। তো এর জন্যই আজকের ভিডিওতে আমরা এখানেই বের হয়ে পড়ি। তো ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন। চ্যানেলটি নতুন হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। স্টিল দেন স্টে উইথ আস এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।